অবশেষে দেখা মিলল সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লাইলা কানিজ লাকির। মতিউরের ছেলে ইফাতের ছাগলকাণ্ডে আড়ালে চলে যাওয়ার 14 দিন পর আজ হঠাৎ তিনি উপস্থিত তার দপ্তরে। উপলক্ষ আসন্ন এইচএসসি পরীক্ষা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা বৃহস্পতিবার বেলা 11:30টায় রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। তবে ছাগলকাণ্ডে উদ্ভূত বিব্রতকর পরিস্থিতির মুখে লাইলা কানিজ এড়িয়ে গেছেন সাংবাদিকদের। উপজেলা দপ্তরের বাইরে জড়ো হয়েছিলেন তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক। সভা শেষে কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়ে গাড়িতে উঠে দ্রুত চত্বর ছাড়েন তিনি। আপা, আমরা সাংবাদিকরা একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, একটু কথা বলতে চাচ্ছিলাম। গত 13 জুন সর্বশেষ অফিস করেন লাইলা কানিজ লাকি। এরপরই মতিউরের দ্বিতীয় পক্ষের ছেলে ইফাতের ছাগলকাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তার পরিবার। এক পর্যায়ে জনসম্মুখে আসা বন্ধ করে দেন তিনি। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। ইতিমধ্যে ফলাও হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়েছেন মতিউর। এর আগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পালান মতিউরের দ্বিতীয় স্ত্রী শিবলি এবং ছাগলকাণ্ডের হোতা ছেলে ইফাত। কিন্তু নিশ্চিত করা যায়নি ঢাকার তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে রাজনীতিতে আসা লাইলা কানিজ লাকির অবস্থান। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লাকি রাজধানীর বসুন্ধরা এলাকার বাড়িতে থাকতেন স্বামী মতিউর রহমানের সঙ্গে। ছাগলকাণ্ডের পর সেখানেও আর দেখা যায়নি তাদের। এদিকে ছাগলকাণ্ডের পর মতিউর ও লাকির বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে প্রচার মাধ্যমে। কানাডা প্রবাসী মেয়ে ইপসিতার বিশাল বাড়ি আর বিলাসবহুল গাড়ির কথাও বাদ যায়নি। ইতিমধ্যে মতিউর, লাকি ও তার ছেলে অর্ণবের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর মতিউরের দেখা না মিললেও জনসমক্ষে এলেন লাইলা কানিজ লাকি। আপা, আমরা সাংবাদিকরা একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, একটু কথা বলতে চাচ্ছিলাম।